গ্যাসের চুলা জ্বলে না, সিলিন্ডারে গ্যাস নাই, আমার গ্যাস রিফিল করতে হবে, আমার চুলা জ্বালাইতে হবে। চুলা যারা বন্ধ করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাইয়েরা, আপনারা তো সরকারি চাকরি করেন, মোটা অঙ্কের বেতন পান, সরকারি গাড়ি ব্যবহার করেন, সরকারি টাকায় আপনার তেলের টাকা দেয় সরকার, আর আপনার ড্রাইভারের বেতন দেয় সরকার। এসির গাড়ি দিয়ে আসেন, এসির গাড়িতে যান, এসিতে বসে অফিস করেন। আজকে এই 20,000 ব্যবসায়ী রাস্তায় কেন? এই 20 লক্ষ মানুষ যাকে আমরা খানেওয়ালা বলি, তাদের ভিতরে অনিশ্চয়তা কেন? অনিশ্চয়তার ছায়া তাদের চেহারায় কেন? প্রশাসন, সরকারের কাছে আমরা জবাব চাই। আপনি 16 ডিসেম্বর NEIR সিস্টেম চালু করতে যাচ্ছেন, আপনি একবারও ভাবলেন না যে এই ব্যবসাটা যাদের হাত দিয়ে তৈরি হয়েছে, যাদের হাত দিয়ে এই সেক্টর হাঁটি হাঁটি পা পা করে আজকে এত বড় হয়েছে, সেই ব্যবসায়ীদের কথা আপনি একবারও ভাবলেন না। এটা কি কোনো দেশের সভ্য দেশে এটা হতে পারে? যদি হইতে না পারে, আমরা আজকে দাবি রেখেছি মিনিমাম 1 বছর পরে আপনি NEIR বাস্তবায়ন করবেন। কেননা আমি এই ব্যবসা করি, এই ব্যবসার বাহিরে আমি বুঝি না। বাহিরে আপনি যেটা আমাকে বুঝাতে চান, সেটার জন্য আমার 1 বছর সময় দরকার। কি বলে? যদি আপনি 1 বছর সময় না দেন, আমরা ন্যূনতম বলেছি 6 মাস দিবেন। কারণ আমার লাইসেন্স করতে হবে, আমি কোন সোর্স থেকে মাল আনবো সেটা আমার জানতে হবে, কিভাবে আমি LC ওপেন করব সেটা আমার জানতে হবে, কিভাবে আমি বাজারজাত করব সেটা আমার জানতে হবে কিনা। সুতরাং আমরা কোনো কিছুর সুরাহা এই পর্যন্ত পাই নাই। 6টার সময় ওনারা মিটিং করবে, সম্ভবত NBR আর অন্যান্য সংস্থার সাথে। 6টার পরে ওনারা আমাদেরকে জানাবেন যে ওনারা আমাদেরকে কি ফিডব্যাক দিবেন। তা আমি ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, 6টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। 6টার পরে ওখান থেকে যে ফিডব্যাক আসবে সেইটার উপরে বেস করে ভিত্তি করে আমরা ঘোষণা দেব। আমরা দাবি আদায় না করা পর্যন্ত ঘরে ফিরব না। আমাদের দাবি যৌক্তিক দাবি। আমি ট্যাক্স দিতে চাই, আপনি ট্যাক্সটা সহনশীল পর্যায়ে আনেন। আমি ইম্পোর্ট করতে চাই, আপনি ইম্পোর্টের প্রতিবন্ধকতা দূর করেন। আমরা ব্যবসায়ীরা চোর না, ডাকাত না। গভর্নমেন্ট আমাকে ব্যবসা করার জন্য বৈধ লাইসেন্স দিয়েছে, ট্রেড লাইসেন্স, ঠিক কিনা? আমি প্রতি বছর গভর্নমেন্টকে রিটার্ন দিচ্ছি। আমি প্রতি মাসে ভ্যাট দিচ্ছি। আমাদের ভ্যাট দিয়ে আপনাদের স্যালারি হয়, বেতন হয়। আপনি আমাদেরকে ছুঁড়ে ফেলতে পারবেন না। আমাদেরকে আপনি অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই। 1952 সালের পরে বাংলার ইতিহাসে আন্দোলন ছাড়া নাকি কোনো কিছুই আদায় হয় নাই। আজকে আমি ব্যক্তহীন কণ্ঠে বলতে চাই, আপনারা যদি আমাদের এই ব্যবসায়ীদেরকে দুর্বল মনে করেন, এইটা আপনাদের ভুল হবে। আমাদের এই ব্যবসায় 80% যুবক, আজকে যুবক রাস্তায় নেমেছে। আপনি যুবকদের মুখের দিকে তাকিয়ে সহজ শর্তে সহজভাবে আপনি আমাদের দাবি দাওয়া মেনে নেন। প্রিয় সাথীগণ, আমরা একটা জিনিস বলতে চাই, আমরা সিন্ডিকেটে
মার্শাল সিন্ডিকেটের কাছে আমরা যেতে চাই না। আজকে একজন বিদেশি নাগরিক সরকারের ঊর্ধ্বতম কর্মকর্তা, তার জন্য আজকে এই সিস্টেম চালু হয়েছে। সে 7টা কোম্পানি থেকে সে অবৈধ সুবিধা নিয়ে আমাদের এই ব্যবসাকে বন্ধ করতে যাচ্ছে। উনি একজন বিদেশি নাগরিক। আমরা বলে বাংলাদেশে ফ্যাক্টরি হয়েছে, বিদেশ থেকে খুলে এনে জোড়া লাগানো ফ্যাক্টরি না, তাকে ফ্যাক্টরি বলে না, ইন্ডাস্ট্রি বলে না। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা বুতাম থেকে শুরু করে পুরো ডাইং কমপ্লিট ফিনিশিং করে বিদেশ এক্সপোর্ট করে, বিদেশ থেকে রেভিনিউ আনে। আর এরা বলে নাকি ইন্ডাস্ট্রি করেছে। এই ইন্ডাস্ট্রি জোড়া লাগানোর নাম ইন্ডাস্ট্রি। আমরা ফিরে যাব না, আমরা 6টা সিদ্ধান্ত নিয়ে ইনশাল্লাহ যাব।